রাশিয়াতে যারা বিভিন্ন কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজ করতে আসতে চাচ্ছেন, অনেকেই ফুড প্যাকেজিং কোম্পানি অথবা গার্মেন্টস সেক্টরে। আর সপ্তাহে কয়দিন বন্ধ থাকে? আপনি যে কোনো ফ্যাক্টরিতে কাজ করেন না কেন, সাধারণত সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনিবার এবং রবিবার। তবে এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন। এই যে ওয়েদার মোটামুটি চেঞ্জ হওয়া শুরু করছে, দেখেন অলরেডি কিন্তু বরফ পড়া শুরু করছে। যদিও রাস্তায় সব জায়গায় বরফ নাই, কিছু কিছু জায়গায় বরফ দেখা যাচ্ছে। তো রাশিয়াতে বছরের সবচেয়ে বেশি দিন সরকারি ছুটি থাকে আপনার জানুয়ারিতে, সেটা হচ্ছে নিউ ইয়ার এবং ক্রিসমাস উপলক্ষে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কেকিউ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। যারা রাশিয়াতে নতুন কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান, অথবা যদি আপনারা ভ্রমণের জন্য রাশিয়াকে বেছে নেন, তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করুন। আর সেই সাথে কে কোথা থেকে, কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকেই জিজ্ঞেস করেন যে রাশিয়াতে শ্রমিক হিসেবে যারা কাজ করে বিভিন্ন ফ্যাক্টরিতে অথবা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তারা সপ্তাহে কয়দিন ছুটি পায়, বছরে কয়দিন ছুটি পায়, বা কী কী বার বন্ধ থাকে। তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে রাশিয়াতে সরকারি ছুটি কয়দিন, আর সরকারি ছুটি বাদেও টোটাল কতদিন ছুটি নিতে পারবে বেতন সহ। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের পিডিএফ লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো যেটা বলতেছিলাম যে রাশিয়াতে যারা বিভিন্ন কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজ করতে আসতে চাচ্ছেন, অনেকেই ফুড প্যাকেজিং কোম্পানি অথবা গার্মেন্টস সেক্টরে অথবা কনস্ট্রাকশন সেক্টরে, অনেকে হয়তো বা ক্লিনিং বা ম্যানেজমেন্ট এই ধরনের মেইনটেনেন্স সেক্টরে কিন্তু কাজের জন্য আসতে চাচ্ছেন। আবার অনেকেই রাশিয়াতে এইসব সেক্টরে কাজ করতেছেন। তো অনেকেরই প্রশ্ন থাকে যে রাশিয়াতে আসলে সপ্তাহে কয়দিন ছুটি পাওয়া যায় আর বছরে টোটাল কতদিন ছুটি থাকে। তো সেই ব্যাপারে যদি বলি, রাশিয়াতে কিন্তু শ্রম আইন অনুযায়ী বছরে টোটাল সরকারি ছুটি আপনার 15 থেকে 17 দিন এরকম সরকারি ছুটি থাকে। আর এছাড়াও কোম্পানি থেকেই আপনি যে কোম্পানিতে কাজ করবেন বা যে ফ্যাক্টরিতে কাজ করবেন সেখান থেকে কিন্তু আপনি টোটাল 28 দিন, নিয়ম অনুসারে টোটাল 28 দিন আপনি বেতন সহ আপনি ছুটি নিতে পারবেন। অর্থাৎ যারা কর্মচারীরা রাশিয়াতে কাজ করে তারা বছরে 28 দিন ছুটি নিলে তারা কিন্তু বেতনও পাবে। তবে এই 28 দিন ছুটি তারা কিন্তু 2 ভাগে ভাগ করেও নিতে পারে। কেউ হয়তো 10 দিন এক সময় নিল, বা 18 দিন অন্য সময় নিল, বা 10 থেকে 15 দিন আলাদা আলাদাভাবে নিল। তো সেটাও সম্ভব। সাধারণত রাশিয়ানরা তারা এই ছুটিটা অধিকাংশ সময় গরমকালে বা সামার টাইমে নিয়ে থাকে, কারণ রাশিয়ানরা কিন্তু খুবই ট্রাভেল করতে পছন্দ করে। তখন যেহেতু ওয়েদার খুব ভালো থাকে, তাই তারা সেই ছুটিটা সাধারণত গরমকালে বেশি নেয়। তো আমরা বাংলাদেশিরা যারা বিভিন্ন কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজ করব, তারাও কিন্তু এই ছুটিটা বিভিন্ন সময় আমরা নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। এই যে ওয়েদার মোটামুটি চেঞ্জ হওয়া শুরু করছে, দেখেন অলরেডি কিন্তু বরফ পড়া শুরু করছে। যদিও রাস্তায় সব জায়গায় বরফ নাই, কিছু কিছু জায়গায় বরফ দেখা যাচ্ছে। এই যে ঘাসের উপরে বরফ। তো রাশিয়াতে নভেম্বরের শুরু থেকেই সাধারণত বরফ পড়া শুরু হয়। গতকালকে এখানে, আমি যেখানে থাকি এখানে গতকালকে ফার্স্ট স্নোফল হইল। যদিও বেশি একটা প্রকোপ হয় নাই, কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে, খুব ঠান্ডা আজকে।
আর রাস্তাঘাটে এখনও বরফ নাই, কিন্তু ধারণা করা হচ্ছে 2-3 দিনের মধ্যে কিন্তু বিশাল স্নোফল হবে, রাস্তাঘাট একদম সাদা বরফে ঢেকে যাবে। যা হোক, আর সপ্তাহে কয়দিন বন্ধ থাকে? আপনি যে কোনো ফ্যাক্টরিতে কাজ করেন না কেন, সাধারণত সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনিবার এবং রবিবার। তবে এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন অথবা কোন ফ্যাক্টরিতে কাজ করতেছেন। এক এক ফ্যাক্টরিতে এক এক রকম। অনেক সময় শনিবারটাও কিন্তু খোলা থাকে, তবে রবিবার কিন্তু অফিসিয়াল বন্ধ, মোটামুটি সব জায়গায় রবিবার বন্ধ থাকবে। এখন আপনারা কেউ যদি ওভারটাইম করতে চান যে শনিবার রবিবারও কাজ করবেন, তবে সেটাও কিন্তু সম্ভব। আপনারা কিছু কিছু সেক্টরে আছে যেখানে আপনি শনি রবিবার আপনি কাজ করতে পারবেন। এছাড়াও যে সরকারি ছুটির দিনগুলো আছে, আপনার একটু পরে আমি এই সরকারি ছুটির যে লিস্ট আমি বলবো যে কোন কোন মাসে কয়দিন ছুটি থাকে সবই বলতেছি, এবং কী কী উপলক্ষে সরকারি ছুটিগুলো দেয় সেটাও বলবো। সাধারণত রাশিয়াতে ধর্মীয় এবং তাদের ঐতিহাসিক বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তাদের সরকারি ছুটিগুলো থাকে, তো সেগুলো একটু পরে বলবো আর কি। তো রবিবারটা সাধারণত সবারই ছুটি থাকে। কেউ যদি এরকম ছুটির দিনে কাজ করে তাদের কিন্তু বেতন একটু বাড়িয়ে দেওয়া হয়। তো এখন যাচ্ছি একটা গ্রোসারি শপে, তো আপনাদেরকে এই গ্রোসারি শপটা একটু দেখাই। তো এটা হচ্ছে মাগনিত, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো অনেক শহরেই বিভিন্ন ব্রাঞ্চে যাবেন, অনেক শহরে এগুলোর কিন্তু ব্রাঞ্চ পাবেন। এটা খুবই জনপ্রিয় একটা গ্রোসারি শপ রাশিয়াতে। তো চলুন এখন জেনে নেই যে বছরের কি কি মাসে কয়দিন কি কি ছুটি থাকে। তো রাশিয়াতে বছরের সবচেয়ে বেশি দিন সরকারি ছুটি থাকে আপনার জানুয়ারিতে, সেটা হচ্ছে নিউ ইয়ার এবং ক্রিসমাস উপলক্ষে। তো রাশিয়ানরা সাধারণত এই নিউ ইয়ার আর ক্রিসমাস তারা খুবই জাঁকজমকপূর্ণভাবে পালন করে, আমরা যেভাবে ঈদ পালন করি। তো রাশিয়ানদের সবচেয়ে প্রধান ছুটিটাই হচ্ছে সেই নতুন বর্ষ উদযাপন এবং ক্রিসমাস উপলক্ষে। তো এই ছুটিটা সাধারণত উইন্টারে হয়, ডিসেম্বর মাসের 31 তারিখ থেকে জানুয়ারির 8 তারিখ পর্যন্ত। তো এটা হচ্ছে সবচেয়ে লম্বা ছুটি রাশিয়াতে সরকারি ছুটি হিসেবে। রাশিয়াতে মানুষজন এই নতুন বছরটা খুবই আনন্দের সহিত উদযাপন করে, এবং সাধারণত সবাই তাদের ফ্যামিলির সাথে সময় দেয়। আমরা যেমন ঈদের সময় গ্রামের বাড়িতে যাই, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাই, সেরকম রাশিয়ানরাও কিন্তু এই নতুন বছরে তারা গ্রামের বাড়িতে যায় এবং তাদের ফ্যামিলির সাথে সময় কাটায়। তো দ্বিতীয়ত যে ছুটিটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে ডিফেন্ডার অফ দ্য ফাদারল্যান্ড, অর্থাৎ পুরুষ দিবস। তো রাশিয়াতে কিন্তু পুরুষ সৈন্য অথবা পুরুষ মানুষদের জন্য আলাদা একটা ছুটির দিন আছে, সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি। অর্থাৎ রাশিয়াতে বিগত সময়ে যত পুরুষরা যুদ্ধ করছে বা পুরুষরা যে প্রতিদিন যে হার্ডওয়ার্ক করে, তাদের শ্রম এবং তাদের সম্মানার্থে এই 23শে ফেব্রুয়ারি এই দিনটাকে কিন্তু পুরুষ দিবস হিসেবে পালন করে। আর এর পরে হচ্ছে মার্চ মাসে যে ছুটিটা একদিন, সেটা হচ্ছে 8ই মার্চ, অর্থাৎ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। তো আমরাও বাংলাদেশে তো আন্তর্জাতিক নারী দিবস এটা পালন করা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক নারী দিবস এটা কিন্তু পালন করা হয়। তো রাশিয়াতে 8ই মার্চ নারীদের সম্মানার্থে এই দিন কিন্তু সরকারি ছুটি থাকে। সেদিন অফিস আদালত সব কিছু বন্ধ থাকে। যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করবেন
বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন, ফার্মে কাজ করবেন, এই দিনটা সাধারণত সরকারি ছুটি হিসেবে বন্ধ থাকবে। তো এটা হচ্ছে 8ই মার্চ। এরপরে যে বন্ধটা সেটা হচ্ছে শ্রমিকদের জন্য। বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা শ্রমিকরা যেভাবে কাজ করি, তো শ্রমিক দিবস হচ্ছে 1 মে। তো এই দিনটাতেও কিন্তু শ্রমিকরা বিভিন্নভাবে এটা উদযাপন করে। তো শ্রমিকদের জন্য এই 1 মে এই দিনটা বন্ধ থাকে। এটা হচ্ছে আন্তর্জাতিক একটা ছুটি। রাশিয়া ছাড়াও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটা পালন করা হয়। আর রাশিয়াতে মে মাসেতে আরেকটা ছুটি আছে, সেটা হচ্ছে 9 মে, অর্থাৎ মে মাসের 9 তারিখ। এই দিনটাতে রাশিয়ার বিজয় দিবস হিসেবে বিবেচনা করা হয়। এই বিজয় দিবসে রাশিয়া কিন্তু জমকালো আয়োজন করে। তো আপনারা বিভিন্ন সময় হয়তো টিভিতে দেখতে পারবেন যে বিভিন্ন প্যারেড হচ্ছে রাশিয়ার রেড স্কোয়ারে, মস্কো রেড স্কোয়ারে প্যারেড হয় সৈন্যদের। সেই প্যারেডটা কিন্তু সাধারণত এই বিজয় দিবস উপলক্ষে হয়ে থাকে মে মাসের 9 তারিখ, 9 মে। তো এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে পালন করা হয়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন যে বিজয় লাভ করে, সেই বিজয় দিবসটি পালন করা হয় 9 মে। এরপরে 12 জুন হচ্ছে রাশিয়ার আরেকটি জাতীয় দিবস। 12 জুন সেটাকে বলা হয় রাশিয়া ডে, সেটা রাশিয়ার জাতীয় দিবস। ওই জন্য কিন্তু সরকারি ছুটি, অফিস আদালত সব কিছু বন্ধ থাকে। আর এরপরে হচ্ছে নভেম্বরের 4 তারিখ। নভেম্বরের 4 তারিখ একটা হচ্ছে স্পেশাল ডে। রাশিয়ানরা যেটাকে খুবই আনন্দের সাথে এবং ঐক্যের সাথে পালন করে, কারণ আজকের দিনটা হচ্ছে ঐক্যের দিন, ঐক্য দিবস, ইউনিয়ন ডে, ইউনিটি ডে। 4ই নভেম্বর রাশিয়ানরা এই দিনটাকে ঐক্য দিবস হিসেবে পালন করে। অর্থাৎ রাশিয়ানরা জাতি হিসেবে যে কতটা একতা তাদের মাঝে, সেটা প্রকাশ করার জন্য কিন্তু এই দিবসটা পালন করে। তো এটার একটা পরিপ্রেক্ষিত আছে। 1612 সালে রাশিয়ার অভ্যন্তরীণ অবস্থা খুব একটা ভালো ছিল না, রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই সাথে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা রাশিয়ার ভিতরে কিন্তু বিদ্যমান ছিল। আর তখন যে শক্ত হাতে কেউ রাশিয়ার নেতৃত্ব দিবে সেরকম লোকও ছিল না। তো দুর্বল নেতৃত্বের কারণেই কিন্তু রাশিয়ার ভিতরে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি ছিল। তো সেই সময় কুজমা মিনিন আর প্রিন্স আন্দ্রেই নামের 2 জন লোক কিন্তু তখন নেতৃত্ব দেয় এবং সেই সময়কার পোল্যান্ডের যে দখলদাররা রাশিয়ার মস্কোতে আক্রমণ করছিল তাদেরকে পরাজিত করে। তো সেই বিজয় উপলক্ষেই কিন্তু নভেম্বরের 4 তারিখটাকে ধরা হয় একতা দিবস বা ঐক্য দিবস। তো রাশিয়ানরা তারা জাতি হিসেবে কিন্তু খুবই ঐক্যবদ্ধ। এটা কিন্তু রাশিয়ানদের কাছ থেকে শেখার আছে। প্রত্যেকটা জাতির কিন্তু উচিত একতা বজায় রাখা। তো এরকম ছুটির দিনগুলোতে কিন্তু আপনারা শ্রমিকরা ছুটি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।